সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের সমতুল্য ভেক্টরের অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টরের সংজ্ঞাটি হচ্ছে এরকম যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিত্রের মাধ্যমে সংজ্ঞাটি আরও ভালো করে বুঝতে পারবো। এখানে প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে নেব। নেওয়ার পরে এ একটি বিন্দু নেব এবং বি একটি বিন্দু নেব। তাহলে এখন আমরা কি করব, যে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরকে স্মল এ ভেক্টর দ্বারা সূচিত করব। একইভাবে মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরকে স্মল বি ভেক্টর দ্বারা সূচিত করব। তাহলে এখন যদি আমি এই এবি ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে আমাকে কীভাবে করতে হবে সেটা হলো এরকম, যে এখানে আমরা কি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ব্যবহার করে এবি ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি ব্যবহার করি, তাহলে আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে যে কোন দুইটি ভেক্টর একই ক্রমে আছে। তাহলে এখানে কি ওএ ভেক্টর আর হলো কি এবি ভেক্টর কি একই ক্রমে আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে, তার আগে লিখে নেই যে ওএ ভেক্টরের অবস্থান ভেক্টরকে আমরা স্মল এ ভেক্টর দ্বারা সূচিত করেছি, আর ওবি ভেক্টরের অবস্থান ভেক্টরকে স্মল বি ভেক্টর দ্বারা সূচিত করেছি। তাহলে এখন আমরা লিখব যে ও এ ভেক্টর যোগ কি এবি ভেক্টর সমান হচ্ছে ওবি ভেক্টর। তাহলে এখন যদি আমি এবি ভেক্টরের মান বের করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, এবি ভেক্টরকে বাম পাশে রাখতে হবে এবং ও এ ভেক্টরকে আমি কি করব, ডান পাশে নিয়ে যাব। তাহলে মাইনাস ও এ ভেক্টর হবে। তাহলে এবি ভেক্টর ঠিক আছে। এখন আমরা ওবি ভেক্টরের মান বসাই দেই। তাহলে ওবি ভেক্টর সমান কি লেখা যায়, স্মল বি ভেক্টর সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে এখানে কি ও এ ভেক্টরের মান হচ্ছে স্মল এ ভেক্টর। তাহলে এটাই হচ্ছে কি এবি ভেক্টরের অবস্থান ভেক্টর। এখন যদি এরকম থাকে যে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই এবি ভেক্টরের অবস্থান ভেক্টর বের না করে আমি যদি বি এ ভেক্টরের অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে কীভাবে আমি বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করি সেটা হলো যে আমরা সংক্ষেপে যদি এটাকে আরও ভালো করে বুঝতে চাই, তাহলে এবি ভেক্টরের অবস্থান ভেক্টর আমি যদি সংক্ষেপে বের করতে চাই, তাহলে কীভাবে বের করব। তাহলে এখানে এ হচ্ছে কি আদিবিন্দু, বি হচ্ছে কি অন্তবিন্দু। তাহলে আমরা আগে কি করব, অন্তবিন্দুর অবস্থান ভেক্টর লিখব সূত্রের মাইনাস, তারপরে কি আদিবিন্দুর অবস্থান ভেক্টর। তো ঠিক একইভাবে আমি যদি এখানে বি এ ভেক্টর ধরি, অর্থাৎ এই ভেক্টরটাতে যদি বি থেকে এর দিকে যায়, তাহলে সেক্ষেত্রে এর অবস্থান ভেক্টর কত হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বি হচ্ছে আদিবিন্দু এবং এ হচ্ছে কি অন্তবিন্দু। তাহলে আমরা কি করব, আগে অন্তবিন্দুর অবস্থান ভেক্টর লিখব। তাহলে অন্তবিন্দু যেহেতু এ, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর হলো স্মল এ ভেক্টর সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে কি আদিবিন্দু বি, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি স্মল বি ভেক্টর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবেও কি অবস্থান ভেক্টর বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবস্থান ভেক্টর নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সেটা হলো এরকম যে মনে করো সি বিন্দু এবি রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেক্ষেত্রে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে। তাহলে যেহেতু আমরা মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করবো, এই জন্য এখানে আমরা স্মল সি ভেক্টর লিখব। এখন যেহেতু আমি বলছি যে সি বিন্দু এবি রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে অনুপাত সিবি সমান কি লেখা যাবে, m অনুপাত n। তাহলে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে এসি ভাগ সিবি সমান m ভাগ n, কারণ অনুপাতকে কি আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে এটা লিখলাম, তারপরে আমরা কি করব, আর গুণন করব। তাহলে n ইন্টু এসি সমান কি m ইন্টু সিবি। এখন আমরা উভয় পাশে অর্থাৎ ভেক্টর চিহ্ন দেব। তাহলে এখানে এসির উপর ভেক্টর চিহ্ন দেব এবং সিবির ওপর ভেক্টর চিহ্ন দেব। এখানে এম এবং এনের ওপর ভেক্টর চিহ্ন দেব না, কারণ এম আর এন হচ্ছে কি স্কেলার রাশি, এই জন্য এর ওপর ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। তাহলে এখন এই এসি ভেক্টরের অবস্থান ভেক্টরকে আমরা কীভাবে লিখব, তাহলে
এ হচ্ছে আদি বিন্দু এবং সি হচ্ছে কি অন্তবিন্দু। তাহলে আমরা কি করব, আগে অন্তবিন্দুর অবস্থান ভেক্টর লিখব বিয়োগ আদি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে একইভাবে সি বির অবস্থান ভেক্টর কি হবে, বি ভেক্টর মাইনাস কি সি ভেক্টর। তাহলে এখন আমরা এন দ্বারা গুণ করে দেব, তাহলে এন সি ভেক্টর মাইনাস এন এ ভেক্টর। একইভাবে এখানে এম বি ভেক্টর মাইনাস এম সি ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু সি বিন্দুর মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব, এই জন্য আমরা এই সি ভেক্টরগুলোকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এন সি ভেক্টর, তাহলে এটা এ পাশে আসলে কী হবে প্লাস এম সি ভেক্টর। তাহলে একইভাবে এম বি ভেক্টর মাইনাস এন এ ভেক্টরকে ডান পাশে নিয়ে গেলে হবে কি, পক্ষান্তর করলে হচ্ছে প্লাস এন এ ভেক্টর। তাহলে এখানে আমরা সি ভেক্টর কমন নিতে পারি। তাহলে সি ভেক্টর যদি কমন নেই তাহলে একবারে সাজিয়ে নেব এম প্লাস এন, আর এখানে লিখব এন এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সি ভেক্টর সমান এন এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটাই হচ্ছে কি মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় অনেক সময় অবজেক্টিভ আকারে আসে এরকম যে যদি মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর এবং বি বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর বি ভেক্টর হয় এবং সি বিন্দুটি এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তবে ওসি ভেক্টরের মান কত। তাহলে এখানে কি বলছে যে সি বিন্দু এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এখানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এম এর জায়গায় আমরা কি লিখব 2 এবং এন এর জায়গায় 1। তাহলে আমরা যদি এই সূত্রটি ব্যবহার করি তাহলে আমরা কীভাবে করব, তাহলে একবারে আমরা খুব সহজেই আমরা এর ওসি ভেক্টরের মান বের করতে পারবো। তাহলে ওসি ভেক্টর সমান লেখা যাবে যে আমরা সাধারণত এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি করব, এম এর জায়গায় 2 লিখব এবং এন এর জায়গায় 1 লিখব, লিখলেই তাহলে আমরা এর মানটা পাবো। তাহলে এখানে আমরা যদি এন এর জায়গায় 1 লিখি তাহলে 1 ইন্টু এ ভেক্টর প্লাস এম এর জায়গায় 2 লিখবো, তাহলে 2 ইন্টু বি ভেক্টর, আর নিচে হচ্ছে কি 2 প্লাস 1। তাহলে এটাকে আমরা একবারে লিখি যে এ ভেক্টর প্লাস 2বি ভেক্টর সমান 2বি ভেক্টর ডিভাইডেড বাই কি 2 প্লাস 1 যোগ করলে কত হবে 3। তাহলে এটাই হচ্ছে কি ওসি ভেক্টরের মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূলত এই সূত্রের মাধ্যমেই অবজেক্টিভ আকারে যে সমস্যাগুলো আসে তাহলে আমরা খুব সহজেই কি সমাধান করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।